ঠাকুর আছে, ঠাকুর মারবে না হলে, ঠাকুর আগে খাবে তারপর আমরা খাবো, ঠিক আছে? এখান থেকে আমরা চলে যাব কাসল। আজকে কাসলে টেন্টে থাকবো, কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। কেমন লাগলো মন্দিরটা? খুব সুন্দর, আমি ঠাকুরটাও দেখলাম, প্রসাদও পেলাম। আন খাই কোথা থেকে এসছে, সামনে গিয়ে দাঁড়িয়ে ঠাকুরটাও দেখে নিলাম, প্রসাদও পেয়ে গেলাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত যে ঢাকঢোল পিটালো আওয়াজ হচ্ছিল তখন চুপ করে প্রণাম, আমাকে আবার প্রণাম করিয়ে দিচ্ছে। আমার কিন্তু চুপচাপ থাকে না এতক্ষণ, আমার মাথায় আবার হাত দিচ্ছে, ও নিজে প্রণাম করছে। আন খাই আমার দেখে, ওকে দেখে আমার মনটা শান্তি হয়ে গেল। এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত একটা পরিবেশ, এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হবে, মনটা শান্তি হয়ে যাবে। এখানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কাসল পৌঁছাতে হবে। ওইখানে আবার কিছু কাজ আছে, রাস্তায় কিছু কিছু জায়গা আছে, ওগুলো দেখতে হবে। কি খাচ্ছি মামা? কি খাচ্ছ? টুকপাপ খাচ্ছে, প্রসাদ। আমার সোনাটা তো গুড বয় না, সবসময় গাড়িতে চুপচাপ বসে থাকে, একটুও দুষ্টুমি করে না। তুমি গুড বয়। এই দেখুন একটা গাছে আপেল ধরে আছে। এই আপেলগুলো কিন্তু এখনো বড় হবে, ছোট আছে। রাস্তার চারিপাশে শুধু আপেল গাছ দেখছিস? চারিদিকে বাড়িতে তো ভর্তি আপেল গাছ। হ্যাঁ, এই সময় যদি আপেলের সময় আসা যায়, আপেল গাছের মধ্যে বাড়ি একটা দুটো, প্রত্যেকটা বাড়িতে আপেল গাছ। আমাদের এদিকে যেমন আম গাছ সব বাড়িতে বাড়িতে, প্রচুর আম প্রচুর গাছ গাছ। সেরকম ওইদিকে আপেল গাছ। এই আপেলের সময় চোখ জুড়িয়ে যাবে দেখে একদম। আমি একবার আসবো আপেলের সময়। ये गार्डन किसका है? ये गार्डन है लोगों का जी। मैंने सोचा आपका है, आपका दुकान है ना यहाँ पर? हमारा आगे है दुकान। দেখুন এখানে কত রকমের ফল আছে। আপনাদের সাথে দেখিয়েছিলাম এই ফলটা। তো এখানে কিছু গোল্ডেন আপেল নিলাম, আর ওই পার্সিমন ফলটা নিলাম। ওই ফলটাকে এখানে কি যেন বলছে, জাপানি ফল বলে এখানে। আর এই যে গোল্ডেন আপেল, এই আপেলটা খেতে এত ভালো লাগছে এখানে এসে, আমি শুধু এই আপেলটাই খাচ্ছি। এখানে ওই আপেলগুলো আমাদের এখানে পাওয়া যায় नहीं, ये ज्यादा चलता है, दूसरा नहीं चलता है। ये गोल्डन है ना, ना, ये तो पाइन एप्पल होता है, दूसरा होता है ना। कुछ दिन में खराब नहीं हो जाता है? नहीं होगा ये। इसको जब बाहर रखना है ना, हाँ। जब इसको खाना होगा तो बोले मतलब खाने से पहले इसको फ्रिज में डालना, बिल्कुल 1.5-2 घंटे में डालना। उसके बाद बिल्कुल अब ऐसा ही रहता है, फ्रेश खाने बढ़िया। আপেলটা একদম মিষ্টি, আপেলগুলো পাইনাপেল আপেল খাতে क्या? আর খোসা একদম পাতলা। চলো, এটা আমার একটা শখ ছিল কিছু মনে। তুমি এই জন্যই তো তোমার হিমাচল প্রদেশ আসার অত ইচ্ছে ছিল আপেলের সময়, তাই না? এই দেখুন কত সুন্দর আপেল ধরে আছে। গ্রিন আপেল, ওই যে ছোট ছোট আপেল হয়েছে গাছে। এই দেখুন গাছের নিচে কত আপেল পড়ে আছে। আমাদের এখানে যেরকম আম টাম পড়ে থাকে, এখানে সব আপেল পড়ে আছে। ওহ, কি সুন্দর লাগছে দেখুন, গ্রিন আপেল, এগুলো দাম বেশি আরো। মানে এই সময় এসে যে আমরা আপেল দেখতে পাবো আমি আশাই করিনি। কি সুন্দর এই গ্রামটা। আপেল তো দেখলাম, পার্সিমনও দেখতে পেয়েছি।
পাহাড়ে সেই সমস্ত বাড়িতে থাকতে হবে। বড় বড় হাইফাই হোটেলে থাকার থেকে না এসব জায়গা থেকে অনেক মজা। এসব জায়গাতে থাকলেন, এসব বাড়িতে এখানে রান্না বান্না খেলেন, একটু বিকালে ঘুরতে বেরোলেন, আশেপাশে পরিবেশটাকে দেখলেন, এখানকার সবজি খেলেন, এখানকার ফল খেলেন, এর মধ্যে একটা আলাদা মজা আছে। এটা আমি বেশি পছন্দ করি। এই দেখুন সীতাফল, এটা এই দেখুন ছোট ছোট এক ধরনের ফল। হ্যাঁ, ও এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না ঢোকায়। মানালি আসার পর আমার এই ফল টল এগুলো দেখে খুব ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমার। এত সুন্দর সুন্দর ফল রয়েছে, ফুল রয়েছে। গোলাপের ফুল নেই, ফল। এই জীবনে প্রথম দেখলাম গোলাপের বীজ। এটা তোর ইয়ে পার্সিমন। এটা পার্সিমন না, এই তো আমি লেন্স করলাম। ওইটা পার্সিমন, কিন্তু এটা আলাদা ফল। দেখ তুই, এটা পার্সিমনই বলছে, এটা বড় সাইজের। কি বড় সাইজের পার্সিমন? বড় হাইব্রিড, চ দেখে। হাইব্রিড পার্সিমন বলছে এটা। যেটা আমাদেরকে বললো না তোর, এটা বললো না এদের জাপানি ফল দু রকম হয়, একটা পাকা খায় আর একটা কাঁচাই খায়। বীজ হয়, একসাথে বীজ হয় না, এটাতে বীজ হয়। এটা পড়ে না গাছের মধ্যে হয়ে যায়, পড়ে আছে না না গাছে। ये क्या है, सीताफल या जापानी फल? जापानी है। ये जापानी है। वो तो बोल रहा था सीताफल है। ये जेली टाइप का होता है ना, हाँ जेली टाइप का होता है। जापानी फल। সেটা পাখিটা খেয়েছে, একটু ফেলে দিস। এই ফলটা কি এখন দেখতে? খেয়ে দেখতে ঢোকায়। এখন খাওয়া যাবে এটা? নিচে হ্যাঁ, দেখো এটা গাছের সেই টাটকা নারকেল আপেল কুলের মতো লাগছে। এই আপেলটা ওর বাবা গাছের তলায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসছে, দিয়ে ওটা খাচ্ছে ও। আর ও ফল খেতে এমনিতেও খুব ভালোবাসে, বিশেষ করে আপেল। কি না মামা, ভালো খেতে? জেলি টাইপের। হ্যাঁ বললো জেলির মতন হবে দোকানে। এটা কিনতে পাওয়া যায় এখানে? আমাদের এখানে পাওয়া যায় না। এটা পার্সিমনটা কিনতে পাওয়া যায়। এটা এখানে হ্যাঁ। কিনতে যেটা ভালো খেতে, নিয়ে যাবে এটা দুটো? ট্রেনে ফ্লাইটে কি করে নিয়ে যাবে, ওয়েট বেড়ে যাবে না। খেতাম। এই দেখুন পার্সিমন ফল। बात सुनो, लास्ट में पूछ लेना, इसके एक दो बच्चे आई, एक दो फल खाने को बना, ठीक है? दे देगा अंकल, सही है। अंदर चलो पूरा। আসো দেখবে তো, আসো। এই ফলটাকে আমাদের ওখানে পাওয়া যেত না। আমি একদিন দোকানে যে দেখলাম যে এটা কি ফল, দিয়ে দোকানে বললো যে এটা পার্সিমন বলে। দিয়ে আমি এক পিস কিনে খেয়েছিলাম 50 টাকাতে। আপেল দেখার আমার জীবনে একটা বিশাল শখ ছিল, কিন্তু এই ফলটা যে আমি দেখতে পাবো এরকম ভাবে সামনে, চোখের সামনে, আমি শুনেছি এটা বাইরে হয়, এই ফলটা বাইরে থেকে আসে, অনেক টাকা দাম। তো এটা যে আমি দেখতে পাবো এভাবে আমি জীবনে কোনো স্বপ্ন ভাবি নাই। কত ধরেছে দেখুন শুধু, উড়িয়ে বাপরে, ও মন ভরে যাচ্ছে গো। ওয়াও, আমি আজকে সব থেকে বেশি খুশি মানালি এসে, সব থেকে বেশি। বরফ দেখেছি, যা খুশি হয়েছি না হয়েছে, আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। এই ফলগুলো দেখো, শুধু খাওয়া যাবে, পুরো পাকা মতো কন্ডিশন হয়ে গেছে, খাওয়ার মতো কন্ডিশন। ঠিক আছে, শোনো না। ওই মারবি। এই একটু দাঁড়িয়ে ফটো তুলে দাও তো। ওয়াও, শোনা। কি এটা? সাইজটা দেখুন শুধু, আমাদের এখানে এই সাইজ পাওয়াই যায় না। ছেড়ে না মাম্মা, দাঁড়া আমি তোমাকে পরে দেবো একটা। পড়েছে ডাল, ঝাল ঝুলে পড়েছে। বাপরে তোলা যাচ্ছে না, এত ভারী। ধরেছে, কি ধরা ধরেছে দেখুন শুধু চারিদিকে, পুরো গাছ ভর্তি। এটাই ফলের সিজন। দেখা কি ছিটতে পারবে না তুমি, এগুলো খাই না, এগুলো খাওয়ার জিনিস না। যত ব্লগ বানিয়েছি মানে আমার নিজের মন থেকে আপেলের খুশি। টাইমে আমরা আসবো, যখন পুরো এরকম গাছে আপেল ধরে থাকবে। আপেল আমি দেখতে পাবো পরে আসলে জানি, কিন্তু এইটা যে আমি দেখতে পাবো কোনদিন ভাবি নাই। হ্যাঁ, আমরা যে চোখের সামনে এটা, আমরা ভাবতাম এটা বিদেশ থেকে আসে, আমরা যে জানি না যে এখানে আমি একদিন গিয়েছি, বলছি সে বাইরে থেকে আসে, অনেক দাম। আচ্ছা এই দেখো, এই দেখো দেখো পিছনে
এই দেখো এইগুলো কিরকম ঢুকেছে। যেতে ইচ্ছা হচ্ছে না বলো এখান থেকে। এর মধ্যে যদি একটা ইয়ে হতো, হোমস্টে হতো, থাকতাম। এগুলো এখানে সেরকম খায় না, এখানে কমন, আমরা এখানে পাই না বলে আমরা এরকম করছি। ধরেছে দেখুন শুধু, ধরেছে। হ্যাঁ ওই ড্রাইভার দাদা বললো হ্যাঁ যে সামনে এক জায়গাতে এখানে যেই দু রকমের মাছ খায়, হ্যাঁ হ্যাঁ। মানে এখানে আলাদা কোনো রকমের মাছ খায় না, শুধু দু রকমের, হ্যাঁ মামা মাছ, শুধু দু রকমের মাছ খায়, ওই দু রকম চাষ হয় মানে ট্যাঙ্কের মধ্যে, ওইটা দেখা হবে। দেখুন এই দাদু আমাদেরকে ফল ছেড়ে দিচ্ছে। এখানকার লোকদের, পাহাড়ের লোকদের মন খুব ভালো হয়। তো আমরা ফল দেখছিলাম, ভিডিও করছিলাম, যে দেখে এই দাদুরই বাগান এসে আমাদেরকে ফল ছেড়ে দিচ্ছে, বলছে নিয়ে যাও। बस और नहीं चाहिए, हो जाएगा उस समय। नहीं सब लोग आप तो खाओ क्या एक क्या खाना ये अभी खा सकते हैं ना? अभी अभी जब मर्जी खाओ। बस और नहीं चाहिए कोई। हो जाएगा जा रहे ठीक है, थैंक यू। धन्यवाद। मुंह में खड़ा थी नहीं खाओ दो मैं पीछे। এই ফল যে আমি কোনদিন গাছের দিকে পেড়ে যে খাবো টাটকা, কোনো স্বপ্ন পাবে। পোকা নড়ে গেছিল মাথায়। দারুণ। वो फिश टैंक असुल में मिलेगा, सॉरी कुल्लू খাও फिश टैंक আমরাও। आगे। এটা তো পুরো অন্যই টেস্ট। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। কত ধরেছে গাছে, পড়ে আছে নিচে। এর আগে যেটা কিনে খেলাম তার থেকেও বেশি টেস্ট। টাটকা একবার ছিঁড়ে গাছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যেতে, আমি তো পাশে দাঁড়িয়ে ছিলাম রাস্তার পাশে দিয়ে। আমাকে আবার দাদুটা বললো কি আন্দার যাও, মানে ভিতরে যেতে বললো, তারপর গেলাম। এই রাস্তা দিয়ে আসছি, চারিদিকে শুধু আপেল বাগান আর আপেল বাগান। ভাবুন তাহলে এটা যখন আপেলের সিজন আসবে কত ভালো লাগবে। এটা দেখুন শুধু এই গাছটা, ও কি সুন্দর ধরে আছে দেখুন শুধু। নিচে দেখুন কত পুরো আছে, এখন পুরো টাটকা টাটকা আপেল। নিচে থেকে নিয়ে খাওয়া যেতে পারে, তো কিছু বলবো নিচে থেকে নিয়ে। দেখুন কত আপেল পড়ে আছে। এগুলো কি সত্যি গাছে লেগে রয়েছে? তো এগুলো গাছেই তো হয়ে রয়েছে। কি ভাবলি আবার যে লাগিয়ে রেখেছে নাকি? দেখ সব একসাথে জয়েন্ট হয়ে থোকা থোকা আঙুরের মতো হয়ে রয়েছে। তাই এগুলো তো একসাথে জয়েন্ট হয়ে যায় না, একটা ডালে কতগুলো আম ধরে। একদম পুরো রসালো আপেল, কি রস দেখ টুকায়। এই দেখুন সেদিনকে সিমলাতে আমরা দেয়ালে দেখেছিলাম সেই ফুলগুলো, অনেক অরেঞ্জ কালারের। আমরা এখন যাচ্ছি, এখানে মাছ চাষ হয়, ফার্মিং হয়, তো এটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে ওই ড্রাইভার দাদা। নিচে দেখুন নদী, বিয়াস নদী, নদীতে নামতে ইচ্ছা হচ্ছে, একটু পাথরগুলো তাহলে নিয়ে যেতাম। চলো। ओ रिवर के पास है ना इसलिए। পুরো নদীর মধ্যে বন্যার জন্য, এই তো বন্যার জন্য শেষ হয়ে গেছে বলছে, সব ট্যাঙ্ক ট্যাঙ্ক সব ভেঙে গেছে না, সব, মানে জল তো প্রচুর হয়েছিল। মামা মাছের যাই হোক আমাদের ব্যাড লাক, ব্যাড লাগ, কিছু করার নেই, কিন্তু যা দেখতে পেলাম এই অনেক। এটাই অনেক। তো মাছটা দেখতে পারলাম না, বন্যাতে যেই ট্যাঙ্ক ফ্যাঙ্ক ছিল ওদের সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আজকে যা দেখলাম এটাই আমার কাছে অনেক, মানে জীবনে সেরা।